আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আমি সাধারণত ছোট ছোট রিলস আর ফটো আপলোড করে থাকি। তা চিন্তা করলাম যে আমি রান্না করি আর তোমাদের সাথে একটু গল্প করি। এই যে আজকে আমি রান্না করছি রুই মাছ দিয়ে, বেগুন দিয়ে আর মিষ্টি কুমড়া ভাজি। কে কী রান্না করেছে অবশ্য কমেন্টসে জানাবে। আমরা যারা হাউসওয়াইফ, আমরা সাধারণত প্রতিদিন দৈনন্দিন কাজগুলো আমাদের ঘরের ভেতর আমরা যেটা করে থাকি সেটাই আমরা দেখাতে পারি। যেমন আমাদের রেগুলার রান্নাটা করতেই হয়। সেদিন এক আপু বলতেছিল যে তোমরা যারা সকালবেলা ব্রেকফাস্টের ছবি দিয়ে গুড মর্নিং, দুপুরের খাবারের ছবি দিয়ে গুড নুন, তারপরে রাতের খাবারের ছবি দিয়ে গুড নাইট দাও, তোমাদের কি হবে? তোমরা এভাবে আর কত দূর এগোতে পারবা? তা রান্না করতেও কিন্তু কষ্ট হয় বা রান্নার পেছনেও এফোর্ট দিতে হয়। রান্নাটাও একটা আর্ট। আর প্রতিদিন তো একই রান্না করা হয় না। আমি যেমন সুন্দর রান্না দেখে অনেকের রান্না আমি কিন্তু অনেক দেখি, এত গুছিয়ে, অনেক আপু আছে যে এত গুছিয়ে এত সুন্দর করে রান্না করে, দেখতেই ভালো লাগে, দেখতে মন ভালো হয়ে যায়। তেমনি রান্নাটাকে আসলে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখার কিছু নেই আমি মনে করি। কারণ আমরা যারা হাউসওয়াইফ আছি আমরা তো ওইভাবে বাহিরে সবসময় যাই না, এই জন্য রেগুলার আমরা রান্নাটাই করি। আর কন্টেন্ট বানানো বলতে যে শুধু নিচে গিয়েই দিতে হবে এরকম কিন্তু কোথাও কোনো রুলস নেই যে নাচ গান অভিনয় এগুলো না জানলে কোনো কন্টেন্ট হবে না বা সে কন্টেন্ট কেউ দেখবে না। আমি মনে করি আমি যেমন অন্যের সুন্দর রান্নাটা দেখি, আমার রান্না যদি কারোর ভালো লাগে সেও মন দিয়ে দেখবে। এই যে আমার রান্না প্রায় শেষের পথে। আমি মাছ রান্না করছি। আমার ছেলেটা মাছ খেতে পছন্দ করে, আর আমার মেয়েটা যদি মাছটা অনেক সুন্দর করে ভেজে রান্না করি তাহলে সে খাবে। যদি ভাজা কম হয় মাছ তাহলে সে আর খেতে চায় না। বাসায় যে কয়জন মানুষ থাকে প্রত্যেকের খাওয়ার আলাদা আলাদা পছন্দ। এই যে রান্না আমার শেষ হয়ে গিয়েছে। তোমাদের সাথে আরও অনেক গল্প হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।